তথ্যমন্ত্রী এবং জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার করে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। রাজধানীর উত্তরা থেকে গতকাল সকালেই কিন্তু হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা সহ রাজধানীর নিউ মার্কেট এলাকায় তার নামে কিন্তু মামলা দায়ের করা হয়েছে। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একাধিক শিক্ষার্থী কিন্তু নিউ মার্কেট সহ সায়েন্স ল্যাব যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু নিহত হয়েছে, যার ফলে সেই মামলার যেই আসামি কিন্তু করা হয়েছে হাসানুল হক ইনু সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীদের নাম এবং বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যেটি রয়েছে রাশেদ খান মেনন যেটির আসলে দায়িত্বে ছিলেন, যেটির নেতৃত্বে ছিলেন, তাকেও কিন্তু সেটিতে মামলা করা হয়েছিল এবং তিনি কিন্তু রাশেদ খান মেনন কিন্তু 22 আগস্ট তাকে গ্রেফতার করা হয়েছিল এবং এখন কিন্তু তিনি 5 দিনের রিমান্ডে রয়েছেন। যেমনটা বলছিলাম যে হাসানুল হক ইনু বাংলাদেশের সাবেক তথ্যমন্ত্রী এবং তিনি জাসদ যেটি রয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল সেটির চেয়ারম্যান এবং তিনি কিন্তু গতকালকে রাজধানীর যে উত্তরা এলাকা সেখান থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা কিন্তু গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে এসেছেন এবং ডিবির যেই গণমাধ্যম বিষয়ে যিনি রয়েছেন উপকমিশনার ফারুক হাসান, তিনি কিন্তু এই তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এবং জানিয়ে রাখি যে এই যে আজকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু হাসানুল হক ইনুকে ঢাকার যে সিএমএম কোর্ট রয়েছে সেখানে তোলা হবে এবং সেখানে আসলে তার বিরুদ্ধে আসলে রিমান্ডের আবেদন করা হয় কিনা সেটি নিয়েও একটি প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে এবং ডিবি কার্যালয়ে কিন্তু এই মুহূর্তে সামনে দেখছেন যে পুলিশের অবস্থান এবং কিছুক্ষণ পরেই হাসানুল হক ইনুকে সিএমএম কোর্টে তোলা হবে এবং সেখানে আসলে কি হয় সেটি মানুষের মধ্যে একটি প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। জানিয়ে রাখি যে গত 5 আগস্ট শেখ হাসিনা যে পদত্যাগ করে ভারতে চলে গিয়েছেন তারপর থেকেই আওয়ামী লীগ সহ 14 দলের যেই নেতারা ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের কিন্তু করা হচ্ছে রাজধানীর বেশ কিছু থানায়, সেখানে হত্যা মামলা সহ এবং যেই গণহত্যা সেসব মামলাও কিন্তু অনেক নেতৃবৃন্দ যারা রয়েছেন 14 দলের যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু করা হচ্ছে। তারই অংশ হিসেবে কিন্তু নিউ মার্কেট থানায় ইউনুর বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেখানে কিন্তু তাকে গতকাল উত্তরা থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই রাজধানীর যে সিএমএম কোর্ট রয়েছে সেখানে তাকে তোলা হবে এবং জানিয়ে রাখি যে ইনু গত যে নির্বাচন হয়েছিল সেখানেও কিন্তু আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন এবং জাসদের পক্ষ থেকে তিনি নির্বাচন করেছিলেন। সেখানে ইনু আসলে জাসদের নেতৃত্বে ছিলেন এবং সেই নেতৃত্বে থাকাকালীন সময়ে আসলে তার বিরুদ্ধে এখন পর্যন্ত যেই অভিযোগগুলো হত্যা মামলা সহ বেশ কিছু জায়গায় যেই হত্যার মামলা সেটি কিন্তু তাকে করা হয়েছে ডিবির সামনেই রয়েছে এবং সেখানে কিছুক্ষণের মধ্যেই ইনুকে সিএমএম কোর্টে তোলা হবে। সেখানে রিমান্ডের আবেদন জানানো হয় কিনা, কেননা ইতিপূর্বে যে সকল নেতাকর্মীদেরকে নাশকতা এবং হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু রিমান্ডের আবেদন করা হয়েছিল এবং তাদেরকে রিমান্ডেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। সিএমএম কোর্টে তোলা হবে ইনুকে এবং সেখানে আসলে তার বিরুদ্ধে যে রিমান্ডের আবেদন সেটি করা হয় কিনা। জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু বেশ কিছু শিক্ষার্থী তারা কিন্তু নিহত হয়েছিলেন, যার কারণেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী সহ এবং 14 দলের যারা শরিক দলে ছিলেন ওয়ার্কার্স পার্টি, জাসদ, এই সকল নেতাকর্মীদের বিরুদ্ধেও কিন্তু মামলা হয়েছে এবং সেই মামলার প্রেক্ষিতেই কিন্তু তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। নিউ মার্কেট থানার মামলায় হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে ডিবি কার্যালয় থেকে কিছুক্ষণের মধ্যেই হাসানুল হক ইনুকে তোলা হবে সিএমএম কোর্টে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ উত্তরা থেকে কিন্তু গতকাল গ্রেফতার করেছেন এবং তারা বলছেন যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং যারা আসলে শিক্ষার্থী হত্যার সাথে জড়িত তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে এবং সেই অভিযান তারা চালাচ্ছেন বেশ কিছু এলাকায়। তারা আসলে আরও যারা রয়েছেন তাদেরকেও দ্রুত গ্রেফতারের যে অভিযান সেটি
অব্যাহত রেখেছেন। সমকালের সাথে আপনারা সরাসরি রয়েছেন এবং তাকে সিএমএম কোর্টে কিছুক্ষণের মধ্যেই তোলা হবে। রিমান্ডের আবেদন করা হয় কিনা সেটি নিয়েও একটি প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। আসলে ডিবি কার্যালয় থেকে সমকালের সাথে আমি জুবায়ের প্রধান আপনাদের সাথে যুক্ত ছিলাম এবং জানাচ্ছিলাম যে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে যে ডিবিতে রাখা হয়েছে এবং সিএমএম কোর্টে যে তোলা হবে সেই বিষয়ের সর্বশেষ তথ্য।